কথায় বলে স্লো অ্যান্ড স্টেডি উইন দি রেস। অর্থাৎ যে কোনো জিনিস আপনি যদি প্ল্যান করে ডিসিপ্লিন ওয়েতে ধীরে ধীরে প্রোগ্রেস করতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, ট্রাই করতে থাকেন, অ্যাট দি এন্ড অফ দি ডে দেখা যায় যে আপনি সাকসেসফুল হন। তো বেশিরভাগ সময় আমরা খুব দ্রুত সব কিছু অ্যাচিভ করে ফেলার চেষ্টা করি এবং সেই ক্ষেত্রে ফলাফল ভালো হয় না। তো একটা জিনিস হচ্ছে লাইফে যখন যেটা করি আমরা সবসময় যে শুধু টাকা পয়সা বা শুধু সাকসেস মানেই হচ্ছে যে ওয়েলথ অ্যাকুমুলেশন বা টাকা পয়সা বা বড় রকমের জিনিস পাইতে হবে তা না। যখন আমরা যেটা নতুন কিছু পছন্দের জিনিস করি, তো সেটা যত কঠিনই হোক, আমাদের উচিত হয় যে ছোট ছোট প্রোগ্রেসটাকে সেলিব্রেট করা। আহ, আপনি দেখবেন যে কোনো জার্নি শুরু করলে যে কোনো জিনিসে, সেটা পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, অন্য যে কোনো জিনিস, স্পোর্টস হোক, মিউজিক হোক, যখনই যেটা শুরু করেন নূতন এবং সেটা যদি আপনি পছন্দ করতে শুরু করেন, অবভিয়াসলি সব কিছু কঠিন। কিন্তু সে যদি ডেস্টিনেশনের দিকে না তাকিয়ে, গোলের দিকে না তাকিয়ে ছোট ছোট যে প্রোগ্রেস হয়, আমাদের ডেভেলপ হয়, সেটাকে যদি আমরা এনজয় করি, সেলিব্রেট করি, তাহলে দেখবেন যে পুরো জিনিসটা খুবই মজার হয়। একটা উদাহরণ দেই, ইদানিং আপনার খেয়াল করে দেখেন আমি প্রায় পুল খেলি। তো পুল জিনিসটা আমার কাছে মনে হয় খুব ক্লাসি একটা গেম, খুবই মজার গেম, খুব টাফ কিন্তু। তো আমি বেশিরভাগ সময় এখনও মাঝে মাঝে ফ্রেন্ডরা আসে খেলি, বেশিরভাগ সময় হারি। কিন্তু হারাতে আমার লজ্জাও লাগে না, খারাপও লাগে না। এর কারণ হচ্ছে যে আমার মনে আছে ৩-৪ মাস আগে যখন শুরু করি, আহ, ঠিকমতো বলটা মারতেও পারতাম না, এই যে এটাকে কিউ বলে, কিউটা ধরতে পারতাম না, রাইট? এখন 5টা বল মারলে 3টা 4টা যায় এবং সুন্দরভাবে যায়, প্রফেশনালি ফেলতে পারি। তো এর মানে হচ্ছে আমার যে এই প্রোগ্রেসটা হয়েছে, আই এনজয় দ্যাট প্রোগ্রেস এবং আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইট। তো যে কারণে কথাটা বলতেছি, আপনি যদি এখন আমি যদি ধরেন ফ্রেন্ডদের সাথে খেলে হেরে যাচ্ছি বলে মন খারাপ হয়, কিংবা আমার হচ্ছে না যে পরিমাণ আরও ভালো হওয়া উচিত, তাহলে কিন্তু আমি গেমটা এনজয় করব না। এখন আমার মনে হচ্ছে আমি 3 মাস আগে মোটে কিউ ধরতে পারতাম না, বল ঠিকমতো মারতে পারতাম না, ডানে মারলে বায়ে যেত, বায়ে মারলে ডানে যায়, কিন্তু এখন সেগুলি সোজাসুজি যাচ্ছে। হয়তো পকেটে 5টা মারলে 2টা যাচ্ছে না, কিন্তু পকেটের দিকে যাচ্ছে এবং ঠিক মতোই মারতেছি। তো এই যে প্রোগ্রেসটা হয়েছে, ইফ আই এনজয় দিস প্রোগ্রেস, তাহলে যেভাবে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি, একসময় যারা এখন যাদের কাছে আমি হারতেছি, একসময় ওরা আমাদের কাছে হারবে, আমার কাছে আই এম শিওর অ্যাবাউট ইট। তো মজার ব্যাপার হচ্ছে যে কম্পিটিশানে সবসময় উইন করাটা ইম্পর্টেন্ট না। আপনি যদি কোনো একটা কম্পিটিশানে কোনো একটা কিছু নতুন করে শুরু করেন, make the habit of celebrating your own progress, your own development. আপনি যে একটু একটু করে শিখতেছেন, একটু একটু করে উন্নতি হচ্ছে, সেটাকে যদি এনজয় করা শুরু করেন, লাইফ জার্নিটাও সুন্দরভাবে যাবে। হোয়াট এভার ইউ আর ডুইং, ইউ উইল বিকাম সাকসেসফুল। কিন্তু যদি আমি সবসময় এখন কম্পিট করার চেষ্টা করি, যারা 20 বছর ধরে খেলতেছে ওদেরকে হারানোর জন্য চেষ্টা করি, তাহলে দেখা যাবে কিছুই হবে না। বাট ইনস্টেড, ইফ আই এনজয় মাই ওন প্রোগ্রেস, ওন ডেভেলপমেন্ট, রাইট, এভরি ডে হোয়াট এভার আই এম প্রোগ্রেসিং অন, সেটা হচ্ছে যে বিগ থিং। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন যা করি লাইফের যে স্টেজে আপনি নতুন একটা জিনিস পছন্দ করেন, অবভিয়াসলি আমরা কঠিন কঠিন জিনিস পছন্দ করি, বড় বড় জিনিস পছন্দ করি, রাইট? তো সেগুলি সবসময় চ্যালেঞ্জিং হয়। চ্যালেঞ্জিং হইলে সেগুলিকে আমি সবসময় বলি ছোট ছোট পার্টে ভাগ করে, যেই পার্টটা বেশি চ্যালেঞ্জিং মনে হয় সেটার উপর কাজ করতে হয়। উদাহরণ দিচ্ছি, আমি দেখেছি যখন লং শট খেলি, এই মাথা থেকে ওই মাথা অনেক দূরে, দেখা যাচ্ছে 90% টাইম আমার একটাও যাচ্ছে না। তো তাহলে আমার কি করতে হবে? এই জিনিসটার উপর কাজ করতে হবে, রাইট? তো আমি পণ করেছি ডেইলি 20, 30, 40টা শট শুধু লং শট খেলবো। কেমন না? একসময় আমি কাট শট খেলতে পারতাম না, মানে কোনাকুনি যে শটগুলি, আমার কাছে পকেটও চোখে পড়তো না, কিছুই চোখে পড়তো না। তো চিন্তা করলাম ডেইলি যদি আমি 20, 30, 40টা শুধু কাট শট খেলি, দেখা যাবে সেটা ঠিক হবে। এখন কাট শটগুলি আমার ম্যাক্সিমাম সময় হয়, 95% টাইম আই গেট ইট। তো এর মানে হচ্ছে যে লাইফে যখন আপনি কোনো কঠিন জিনিস নিয়ে নামবেন, পুরো জিনিসটা সলভ করার চেষ্টা করবেন না, সবসময় চেষ্টা করবেন কয়েকটা ছোট ছোট ভাগে ভাগ করে, যে জিনিসটা চ্যালেঞ্জিং মনে হয়, যে জিনিসটা টাফ মনে হয়, ওয়ার্ক অন ইট।
এবং ওয়ান্স ইউ সলভ দ্যাট ইস্যু, সেলিব্রেট ইউর ওন সাকসেস, ওন প্রোগ্রেস। ডু নট কম্পেয়ার উইথ আদার্স, কারণ অন্যের সাথে কম্পেয়ার করে কোনো লাভ নেই, রাইট? আমার যে নিজের প্রোগ্রেস হচ্ছে, যে ডেভেলপমেন্ট হচ্ছে, ইফ ইউ এনজয় ইউর ওন প্রোগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট, নো ম্যাটার হাউ স্মল ইট ইজ, তখন আপনি পুরো জার্নিটা এনজয় করবেন। এবং আই ক্যান গ্যারান্টি ইউ, হোয়াট এভার ইউ আর ডুইং, ইউ উইল বিকাম সাকসেসফুল বিকজ ইউ আর এনজয়িং দি প্রসেস। ইট ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট, যারা তার যেই উদ্দেশ্যে নামে, যেই লক্ষ্য নিয়ে নামে, যারা সেই প্রসেসটা পছন্দ করে, তারা সবসময় সাকসেসফুল হয়। আর যারা মাঠে নেমেই, ওই যে ক্রিকেট মাঠে নেমেই আপনি যদি সেঞ্চুরির চেষ্টা করেন, ক্রিকেট মাঠে নেমেই যদি আপনি বিরাট কোহলি বা সাকিব আল হাসান হতে চান, ইউ উইল নেভার বিকাম সাকিব আল হাসান or বিরাট কোহলি। বাট ইফ ইউ কন্টিনিউ টু ওয়ার্ক অন ইউর ওন গেম, one day you may get better, even better than them. So এর মানে হচ্ছে যে you have to, whatever you are doing, first of all you have to enjoy the journey, you have to celebrate your small progress, you have to enjoy your small development, and you have to work on small pieces of the challenges, right? If you make the habit of enjoying your own step by step progress and development, দেখবেন যে জার্নিটাও সুন্দর হবে এবং আপনি যে মিশন নিয়ে নেমেছেন সেই মিশনও সাকসেসফুল হবে।